প্রধান বক্তা প্রদান করেছেন ডক্টর মুফতি আব্দুল মুকিম আজহারি সাহেব, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আমি হযরত তার মূল্যবান বয়ান করার জন্য সেদিনের অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم. ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا. وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين
وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ثلاث ما كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام দফতিয়ার দক্ষিণ পাড়া যুব উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি ও আজকের উপস্থিত ওলামায়ে কেরাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ওমর ফারুক সাহেব, হাফেজ মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ কাসিমউদ্দিন সাহেব ও আমার শ্রদ্ধেয় উপস্থিত শ্রোতাবৃন্দ, আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিনান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর রসুল তোমাদের কাছে সবার চেয়ে বেশি প্রিয় না হব। আল্লাহর রসুল সবচেয়ে প্রিয় হওয়া এটা ঈমানের দাবি। আমি যদি মুমিন দাবি করি, আমি যদি নিজেকে মুমিন বলে দাবি করতে চাই, তাহলে অবশ্যই আমার মনের মধ্যে খুঁজতে হবে, দেখতে হবে আমার মনে সবচেয়ে প্রিয় কে। আমার মনের মধ্যে যদি সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলা হন, আল্লাহর রসুল হন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে বেশি প্রিয় যদি আমার অন্তরের মধ্যে হন, তবেই আমি একমাত্র মুমিন হতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহর রসুল জিজ্ঞাসা করতেছেন যে, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমাকে তুমি কেমন ভালোবাসো? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রসুল, আমি আপনাকে আমার পিতার চেয়ে বেশি ভালোবাসি, আপনাকে আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, আমার সম্পদের চেয়ে বেশি ভালোবাসি, আমার স্ত্রীগণের চেয়ে বেশি ভালোবাসি, সমস্ত মানুষের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আনতা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। আপনি আমার কাছে সবার চেয়ে বেশি প্রিয়, তবে ইল্লা মিন নাফসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনের সাথে কথা বলে দেখছেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তবে আপনার চেয়ে আমার জীবনটা বেশি প্রিয়। আপনি আমার চেয়ে আমার জীবনের চেয়ে বেশি প্রিয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, লা
লা ইয়া উমর ইবনুল খাত্তাব, হে খাত্তাবের ছেলে ওমর, এখনো তুমি মুমিন হতে পারো নাই। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমার কাছে তোমার জীবনের চেয়েও বেশি প্রিয় না হব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের সাথে আবার কথা বললেন, নিজের মনের সাথে আবার কথা বললেন, যে তারপরে কিছুক্ষণ পরে বললেন, হে আল্লাহর রাসূল, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেন, আল আনা ইয়া ওমর, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন তুমি মুমিন হয়েছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে জিজ্ঞাসা করলেন, হে বাবা, আপনি প্রথমে রসুলকে বললেন আপনার জীবনের চেয়ে বেশি প্রিয় না, তারপরে রসুলের বলার পরে আবার পরবর্তীতে আপনি আবার বললেন যে আপনি আমার চেয়ে আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। কিভাবে বললেন? এর মাপকাঠিটা কি? আগে বললেন আমার জীবনের চেয়ে আপনি বেশি প্রিয় না, আবার পরবর্তীতে বললেন যে না, আপনি আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। আপনি কিভাবে মাপ করলেন? এর মাপকাঠিটা কি? তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তখন ভাবলাম, কাল কিয়ামতের দিন যখন আমার সামনে জান্নাত আনা হবে, জাহান্নাম আমার সামনে আনা হবে, ওয়া ইদাল জান্নাতু উজলিফাত ওয়া ইদাল জাহিমু সুইরাত, কিয়ামতের দিন মানুষের ডান পাশে জান্নাতকে কাছে আনা হবে, মানুষ জান্নাত দেখতে থাকবে, জান্নাতের দিকে উৎসুক হয়ে তাকিয়ে থাকবে, হায় এই জান্নাতে যদি আমি যেতে পারতাম। এমনি ভাবে জাহান্নামকে ধাও ধাও করে জ্বালানো হবে, মানুষ জাহান্নামের দিকে তাকিয়ে থাকবে, আর জাহান্নামের মধ্যে যে সকল পাপীরা শাস্তি পেতে থাকবে তারা চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে, আর ফেরেশতাদের আঘাতে আঘাতে তারা আর্তনাদ করতে থাকবে। এই আর্তনাদ ওই হাসরের ময়দানে বসে বসে মানুষ দেখতে থাকবে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, হে আল্লাহ, এই জাহান্নামে যেন আমাকে যেতে না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সেই মুহূর্তটাকে চিন্তা করলাম, যখন আমি হাসরের ময়দানে থাকব, আমার ডান পাশে জান্নাত থাকবে, বাম পাশে জাহান্নাম থাকবে, আর আমার তখন একমাত্র জান্নাতে যাওয়ার উপায় আর জাহান্নাম থেকে বাঁচার উপায় একটাই থাকবে, আর কোনো উপায় থাকবে না। কোরআনের মধ্যে আসছে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিন কোনো মানুষ কথা বলতে পারবে না, কারো সাহস হবে না কথা বলার। সেদিন একজন মানুষ, একজনকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন সেদিন কথা বলার, আর সেই দিন একমাত্র আমাদের নবী সরদারে কায়নাত, নবিয়ুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শুধু কথা বলবেন, আর আল্লাহর কাছে জাহান্নামীদেরকে বলবেন, হে আল্লাহ, এই আমার উম্মতি, আপনি তাকে জাহান্নামী নিতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জাহান্নাম থেকে মানুষ বের করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেন ভালোবাসবো না? রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। আল্লাহ তাআলা প্রতি নবীকে একটা দোয়া দিয়েছেন, সেই দোয়াটা আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে, আপনার এই দোয়া কবুল।
প্রতিটা নবীকে, প্রতিজন নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন, বুখারী শরীফের হাদিস। প্রতিজন নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন, যেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি লিআহাদিম মিন বাদি। হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দান করেন, আমার পরে যেন এরকম রাজত্ব আর কারো না হয়। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়াকে কবুল করেছেন এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের উপরে রাজত্ব করেন নাই, জীব জন্তু পশু পাখি জড় পদার্থ সবার উপরে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন কোথাও যেতে চাইতেন, বাতাসকে বলতেন, হে বাতাস, তুমি আমার সিংহাসনকে এখান থেকে ওখানে নিয়ে যাও। বাতাস সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল। বাতাসের উপরে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলত। জিন জাতির উপরে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলত। পাখিদের উপরে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলত। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়াকে কবুল করছেন আর সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছেন যে তারপরে এরকম রাজত্ব আর কারো কখনো হবে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি লা তাযার ফারদা ওয়ালা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কুফারা। হে আল্লাহ, আমি আমার জাতিকে অনেক দাওয়াত দিছি, কিন্তু জাতি আমার কথা শুনে নাই। আপনি আমার জাতিকে যদি রাখেন তাহলে তারা নিজেরাও পাপী, নিজেরাও কাফের এবং আরো মানুষকে কাফের বানাবে, আরো মানুষকে পাপী বানাবে। এই জন্য আপনি আমার এই জাতিকে সমূলে বিনাশ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সেই দোয়াকেও কবুল করছেন। প্রতি যুগে প্রতি নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন, যেই দোয়া দ্বারা, যেই দোয়াটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন, এই গ্যারান্টি, এই স্বীকৃতি, এই সিওরিটি দিয়ে দিয়েছেন। আর প্রতি নবী দোয়া করেছেন, সেটা পেয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেই দোয়া দিয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করেছিলেন? যে হে আল্লাহ, আমাকে কাফেররা মারতেছে, মুশরিকরা আমাকে মারতেছে, আপনি আমাকে রাজত্ব দিয়ে দেন, আমি যেন এই মুশরিকদের প্রতিশোধ নিতে পারি। এরকম দোয়া করছিলেন? হে আল্লাহ, আমি তো খেতে পারি না, আমার ঘরে তো কোনো খাবার নাই। মা শাবিআ আলু মুহাম্মাদিন মিন খুবজি শাঈরিন কাত। বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলের পরিবার কোনদিন একটা রুটি দ্বারা পেট ভরে, একটা রুটি দ্বারা পেট ভরে কখনো জীবন যাপন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পুরো এক বেলা ভালো করে খেতে পারেন নাই, না খেয়েছিলেন, দিনের পর দিন না খেয়ে থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইউকাদ ফি বাইতিন নবী নারুন কুন্না নানজুরু ইলাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল ওয়া লাম ইউকাদ ফি বাইতিন নবী নার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক চাঁদের দিকে তাকিয়ে থাকতাম, সফরের চাঁদ উঠেছে, 30 দিন পার হয়ে গেছে, আবার আর এক চাঁদের দিকে তাকিয়ে থাকতাম, রবিউল আউয়ালের চাঁদ উঠেছে, আবার ডুবে গেছে, আবার চাঁদের দিকে, রবিউল সানির চাঁদের দিকে তাকিয়ে থাকতাম, আবার ডুবে গেছে। এভাবে 3 মাস অতিবাহিত হয়েছে, আর রাসূলের ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে নাই। রাসূলের ঘরে এত অভাব ছিল,
রসুল দোয়া করছেন, হে আল্লাহ আমার অভাব দূর করে দেন, সোনা রূপা আমাকে দিয়ে দেন, এরকম দোয়া করছিলেন? রসুল কি দোয়া করছেন? বুখারী শরীফের সেই হাদিসে বলেন যে প্রতিটা নবীকে আল্লাহ তাআলা দোয়া দিয়েছেন, তারা দোয়া দুনিয়াতেই নিয়ে নিয়েছেন। ওয়াখাব্বাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমি আমার সেই দোয়াকে রেখে দিয়েছি কাল কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশে আমি সেই দোয়াকে কাজে লাগাবো। অন্য এক হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। রসুল বলেন যে আমি সেদিন আরশের নিচে সিজদায় পড়ে উসনি আলাল্লাহি মা আসনাইতু ক্বাবলাহু ওয়ালা উসনি বাদাহু, আমি সেদিন আল্লাহ তাআলার এমন প্রশংসা করব যেই প্রশংসা আমি আর কখনো আল্লাহ তাআলার করি নাই, এবং পরেও আমার পরেও কেউ এরকম প্রশংসা করতে পারবে না। আর আমি প্রশংসা করে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকবো। সিজদার মধ্যে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলার আরশ কেঁপে যাবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন, যাও কুল্লি মুহাম্মদ ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ইরফা রাসাক, হে মুহাম্মদ, জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, যাও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো আপনি মাথা উঠান, আপনার মাথা নিচু করে রাখছেন, আল্লাহ তাআলা সহ্য করতে পারতেছে না, আপনি কাঁদতেছেন, আপনার চোখের পানি পড়তেছে, আল্লাহ তাআলা সহ্য করতে পারতেছেন না, আপনি মাথা উঠান। সাল তুতা, আপনি যা চাবেন আজকে তাই আপনাকে দেওয়া হবে, আপনি আজকে যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে। তো রসুল সে সময় কি দোয়া করবেন? উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, আমার উম্মতকে আজকে আপনি জান্নাতে নেন, আমার উম্মত জাহান্নামে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল তখন ঘোষণা দিবেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, হে রসুল আপনি মাথা উঠান, আমি আপনাকে খুশি করব, আপনার উম্মতকে আমি জান্নাতে নিয়ে আপনাকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রসুল আপনাকে আমি আজকে এমন এমন জিনিস দিব যে আপনি আজকে খুশি হয়ে যাবেন, আজকে আপনি রাজি হয়ে যাবেন, আজকে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার বেজারি, আপনার অসন্তুষ্টি, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। আল্লাহ তাআলার রসুলের কান্না, রসুলের অসন্তুষ্টি সহ্য হয় না, আর আমরা আল্লাহর রসুলের সন্তুষ্টি কতটা কামনা করি। রসুল কোন কাজে খুশি হবেন, কোন কাজে অখুশি হবেন, সেটা আমরা কতটা দেখি। আল্লাহ তাআলা রসুল নারাজ হবেন সেটা সহ্য করেন না। আমরা সেই উম্মত, যেই উম্মতের জন্য আল্লাহর রসুল সব কিছু ব্যয় করছেন, সেই উম্মত হয়ে আমরা রসুলের জন্য কি করতেছি? রসুলকে যদি আমরা ভালোবাসি, রসুলকে যদি আমরা খুশি করি, তাহলে আমরা ঠকবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলেন যে আমি চিন্তা করলাম যে আমি কাল কিয়ামতের দিন যখন নাকি আমার সামনে জান্নাত থাকবে জাহান্নাম থাকবে, তো আমার তখন আমাকে জাহান্নাম থেকে মুক্তিদাতা আর জান্নাতে নেওয়ার মতো কারো সুপারিশ আমি পাবো না। সেদিন একজন মানুষ আমাকে বাঁচাতে পারবে, সেদিন কাল কিয়ামতের দিন একজন মানুষ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে পারবে, আর সে হলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি আমার জীবনকে আমি ভালোবাসবো নাকি আমার রসুলকে আমি বেশি ভালোবাসবো?
আমি এই চিন্তা করে দেখলাম আমার জীবনকে বাঁচাতে হলে, আমার নিজেকে বাঁচাতে হলে রসুল ছাড়া আমার উপায় নাই। তো এই জন্য আমি পরে চিন্তা করে নিলাম, আমি ডিসাইড করে নিলাম, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমার জীবনের চেয়েও আমার বেশি প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি হিজরতের সবাই মক্কা থেকে মদিনায় যাচ্ছে, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসছেন যে হে আল্লাহর রাসূল, সবাই মদিনায় যাচ্ছে, আমিও হিজরত করতে চাচ্ছি। তো রাসূল তাকে বললেন যে তুমি একটু অপেক্ষা করো। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় ছিলেন এবং বাহন এবং যাওয়ার যত বন্দোবস্ত আছে সব রেডি করে রাখছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক সময় একদিন দুপুরবেলা চোখে মুখে কাপড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আমাদের বাড়িতে আসছেন, আর এসে আমার পিতা হযরত আবু বকরকে বলতেছেন যে আপনার সাথে একটু জরুরি কথা আছে, আপনার পাশে যারা আছে তাদেরকে একটু ভিতরে ঢুকিয়ে দেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হাযিহি আহলুকা ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের যারা এরা আপনারই পরিবার, আপনি বলতে পারেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে কদ আযিনা রাব্বি লিল হিজরা, আমার আল্লাহ আমাকে মদিনায় যাওয়ার অনুমতি দিয়েছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আপনাকে তো আল্লাহ তাআলা মদিনায় যাওয়ার অনুমতি দিয়েছেন, আস-সুহবাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে যেতে পারবো? তো রাসূল কি বললেন? নাম, আস-সুহবাহ, আস-সুহবাহ, হ্যাঁ তুমিও আমার সাথে যাবে, তুমিও আমার সাথে যাবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখতেছি আমার বাবা হযরত আবু বকর কাঁদতেছে। ওমা শাআরতু ক্বাবলাহু আন্না আহাদান ইয়াবকি মিনাল ফারহ ক্বাবলা হাযাল ইয়াউম, আমি কখনো ভাবি নাই, এই অনুভূতি আমার মধ্যে কখনো আসে নাই যে কোনো মানুষ আনন্দে কাঁদতে পারে। সেদিন আমার পিতা হযরত আবু বকরকে দেখলাম সেদিন আনন্দে কাঁদতেছে। রসুলের উপরে হুলিয়া জারি হয়েছে, পুরা মক্কাবাসীরা ঘোষণা করছে যে রসুলকে যে ধরে দিতে পারবে তার জন্য 100 উট পুরস্কার। 100 উট মানে বর্তমানে প্রায় একটা উট যদি 5 লক্ষ টাকা করে হয় তাহলে 100 উট 5 কোটি টাকা। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতে পারলে আরো 100 উট, মানে 10 কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে। এবং সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চাচ্ছে। রাসূল এরকম বিপদের মুহূর্তে আমরা দেখি, আমরা অনেক নেতার পিছনে ঘুরি, অনেক এমপি থাকে বা অনেক নেতা থাকে, কিন্তু নেতা যখন কোনো ক্ষমতায় থাকে না, ওই নেতা বিপদে পড়লে কাউকে খুঁজে পায় না। আমি আপনার অনেক বন্ধু বান্ধব আছে, কিন্তু আমি যখন বিপদে পড়ি তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। রসুল এখন বিপদে, রসুলকে হত্যা করার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে, রসুলকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। এরকম কঠিন মুহূর্তেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পিছপা হচ্ছেন যে রসুল না, আপনি এই সময় আপনার সাথে গেলে তো আমিও মারা যাব, আমি আপনার সাথে যাব না, এটা বলছেন? বরং রসুলের সাথে যাওয়ার জন্য এতটাই আগ্রহী, রসুল যখন তাকে যাওয়ার অনুমতি দিয়েছেন উনি আনন্দে আত্মহারা হয়ে কাঁদতেছেন। মা শাআরতু আন্না আহাদান ইয়াবকি মিনাল ফারহ হাত্তা রাআইতু আবা বকরিন ইয়াবকি মিনাল ফারহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার পিতা হযরত আবু বকরকে যখন দেখেছি আনন্দে কাঁদতেছে, এর আগে কখনো আমি বুঝতেই পারি নাই যে কোনো মানুষ আনন্দে কাঁদতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে যাচ্ছেন,
হিজরত করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছু ঠান্ডা পানি নিছেন। 2 দিন পথ চলছেন। 2 দিন পথ চলার পরে ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে। একটা পাহাড়ের কাছে রসুলকে বসাইছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন। তো ওখানে একটা রাখালকে পেয়েছেন, রাখালের কাছ থেকে কিছু দুধ নিছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 2 দিন আমরা হাঁটার পরে আমি অনেক পিপাসিত হয়ে গেছি, আমি অনেক পিপাসার্ত, আমার পিপাসায় আমার জানটা চলে যাচ্ছে। আমি ওই দুধকে নিলাম আর ওই দুধের মধ্যে একটু পানি, ঠান্ডা পানি মিশালাম, দুধটা যাতে ঠান্ডা হয়। তো আমি রসুলের কাছে গেলাম, রসুলকে গিয়ে বললাম, ইশরাব ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল আপনি একটু পান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে রসুল পান করতেছেন। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইরতাওয়াইতু, রসুল সেই দুধ নিয়ে ডক করে পান করতেছেন। রসুলের ওই মন ভরে পান করা দেখে আমার তৃষ্ণা, আমার পিপাসা সব উড়ে গেছে। আমিও তৃষ্ণার্ত হয়ে গেছি, আমারও পিপাসা মিটে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসেন, রসুল খাচ্ছেন খুশি ভরে, রসুলের খাওয়া দেখে, রসুলের ক্ষুধা মিটা দেখে, রসুলের পিপাসা মিটা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিপাসা মিটে গেছে। মক্কা বিজয়ের দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা আবু কুহাফা ওনাকে নিয়ে আসছেন রসুলের কাছে। হে আল্লাহর রসুল, আমার এই যে পিতা, বৃদ্ধ পিতা আপনার কাছে নিয়ে আসছি। তো রসুল বলেন, কেন তাকে হাল্লা তারাক্তা শাইখা ফি বাইতিহি, কেন তোমার পিতাকে বাড়িতে রাখলা না, আমি তার কাছে যাইতাম। বলে, না, লাহু আহাক্কু আইয়াযহাবা ইলাই, আমার পিতা আপনার কাছে আসতে হবে, কারণ সে মুসলমান হবে, আপনি তো নবী, আপনার কাছে আপনি কেন যাবেন, সে আপনার কাছে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালিমা পড়াইলেন, আর উনি কালিমা পড়ে মুসলমান হইলেন। বাবা মুসলমান হইতেছে, আর বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কাঁদতেছেন। ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আজকে তো আপনার খুশির দিন, আপনি আজকে কাঁদতেছেন কেন? আজকে তো আপনার খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? বলে, আমি আজকে কাঁদতেছি, আমি রসুলের হাতে আমার বাবার হাত যদি না হতো, তার পরিবর্তে যদি রসুলের চাচা হযরত আবু তালেবের হাত যদি হতো, আর তার চাচা যদি আজকে ইসলাম গ্রহণ করত, রসুল কত খুশি হইতেন। রসুলকে আমি খুশি করতে পারতাম, রসুলকে আমি সেই খুশি করতে পারি নাই বলে আমি দুঃখিত। নিজের বাবা মুসলমান হয়েছে, উনি খুশি, হযরত আবু বকর খুশি না। যে আমি খুশি না এই কারণে, আমি রসুলকে বেশি খুশি করতে পারতাম যদি রসুলের চাচা আবু তালেবকে যদি এরকম নিয়ে আসতে পারতাম, আর তাকে যদি মুসলমান বানাইতে পারতাম, রসুল আরো বেশি খুশি হইতেন, আর রসুল বেশি খুশি হইলে আমি বেশি খুশি হইতাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেছেন। রসুলকে কি শুধু সাহাবায়ে কেরামই ভালোবাসতেন? জড় পদার্থ, পশু পাখি সবাই রসুলকে ভালোবাসত। রসুল মদিনায় যখন জুমার দিন যে খুতবা দেয়, জুমার দিন যখন বয়ান করতেন, ওনার কাছে একটা খেজুরের ডাল, ওটার মধ্যে হেলান দিয়ে, ওটার মধ্যে ভর দিয়ে তারপরে বয়ান করতেন। তো একবার এক আনসারী সাহাবী, এক আনসারী মহিলা সাহাবী বললেন আল্লাহ রসুলকে, হাল্লা আজআলু লাকা মিম্বারান তাকউদু আলাইহি, হে আল্লাহ রসুল, আপনার জন্য কি একটা মেম্বার বানিয়ে দিব, একটা মেম্বার বানিয়ে দেই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর দিয়ে
খেজুর গাছের উপরে ভর দিয়ে খুতবা দেন, বয়ান করেন, আপনার কষ্ট হয়, এর চেয়ে আপনার জন্য একটা মেম্বার বানিয়ে দেই, সেই মেম্বারে বসে আপনি বয়ান করবেন। তো রাসূল বললেন ঠিক আছে। তো পরের সপ্তাহে যখন বয়ান করতে আসছেন তখন সেই মেম্বার, বুখারী শরীফের হাদিস এটা, মেম্বারের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করার জন্য বসছেন। রাসূল যে খেজুরের ডালের উপরে ভর দিয়ে খুতবা দিতেন ওটা ওখানে, আর রাসূল এখানে মেম্বারের উপরে বসছে। সাহাবায়ে কেরাম বলেন ফাবাকাল জাযাউ ফাহান্নাল জাযাউ হাত্তা সামি'না সাওতাল উশাব। ওই খেজুরের ডাল কান্না শুরু করে দিয়েছে, এত চিৎকার করে কাঁদতেছে যে আমরা সবাই তার কান্নার আওয়াজ শুনতেছি। ওই খেজুরের ডাল এত চিৎকার করে কাঁদতেছে যে আমরা সবাই সেই খেজুরের ডালের কান্নার আওয়াজ শুনতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মেম্বার থেকে নেমে ওই খেজুরের ডালের কাছে গিয়ে ফাদাম্মাহু ওয়ালতাজামাহু ওয়াসাক্কাতাহু কামা ইউসাক্কিতুল উম্মু তিফলাহু। সাহাবায়ে কেরাম বলেন রাসূল মেম্বার থেকে নেমে ওই খেজুর ডালকে এভাবে জড়িয়ে ধরলেন, যেভাবে একজন মা তার সন্তান যখন কান্নাকাটি করে তো ওই সন্তানকে কোলে নিয়ে তার বুকের মধ্যে নিয়ে যেভাবে তাকে ঠান্ডা করে, রাসূল ওই খেজুর ডালকে কোলে নিয়ে এভাবে ঠান্ডা করতেছেন। আর একটা শিশু যেরকম আস্তে আস্তে তার কান্না থামাতে থাকে, থামতে থামতে এক সময় কান্না থেমে যায়, ওই খেজুর ডালের কান্নাও আস্তে আস্তে থেমে গেছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন ইয়া মাশারাল মুসলিমিন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানরা, একটা খেজুর ডাল রাসূলের ভালোবাসায় কান্নাকাটি করতেছে, রাসূলের বিচ্ছেদে কান্নাকাটি করছে, রাসূলকে এতটা ভালোবাসছে যে রাসূল তাকে ছেড়ে দিছে, চিৎকার করে কাঁদছে। তোমরা কোথায়? রাসূলের জন্য তোমরা কতটা বিরহ বেদনায় ভুগো, রাসূলকে কতটা ভালোবাসো, রাসূলের হুকুম যখন তোমরা লঙ্ঘন করো কতটা দুঃখিত হও। রাসূল বলেন সুদ খেও না। আমরা কতটা সুদ ছাড়তে পারি? রাসূল বলেন তোমরা আজে বাজে জিনিস শুনো না, গান বাজনা শুনো না। আমরা কতটা ছাড়তে পারি? রাসূল বলেন মানুষের সাথে ঝগড়াঝাটি করো না। আমরা কতটা ছাড়তে পারি? রাসূলের আদেশকে কতটা মানতে পারতেছি? হযরত হাসান বসরি বলেন একটা খেজুর ডাল রাসূলের ভালোবাসায় কান্নাকাটি করতেছে, আর হে মুসলমান জাতি তোমরা কি করো? হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল একবার সফরে গেছেন, বাইহাকি শরীফের মধ্যে আছে, এক সফরের মধ্যে আছেন তো রাসূল এক জায়গায় একটা গাছের নিচে বিশ্রাম করতেছেন। তো রাসূল যখন গাছের নিচে বিশ্রাম করতেছেন, ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি দেখলাম দূর থেকে একটা গাছ, গাছটা যেরকম মাটি ফেরে ফেরে, যেরকম নাঙ্গল দিয়ে আপনারা মাটি ফারেন, মাটি যেরকম ছিদ্র করেন দুই ভাগ করে ফেলেন, সেরকম ওই গাছটা মাটি ফেরে ফেরে রাসূলের কাছে আসছে। বলে আমি ওই গাছের অবস্থা দেখে ভয় পেয়ে গেছি। রাসূল ঘুমিয়ে আছেন, আর সেই গাছটা মাটি ফেরে ফেরে রাসূলের সামনে আসছে, আর রাসূলের মাথার উপরে যেন পড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেছি, এটা কোনো জিন নাকি? জিন এসে রাসূলকে কোনো ক্ষতি করতে চাচ্ছে নাকি? তো আমি তারপরে আতঙ্কিত হয়ে কাছে যেতে চাচ্ছিলাম, পরে দেখলাম যে সেই গাছটা এভাবে রাসূলের দিকে ঝুঁকে আবার সে আগের মতো আপন জায়গায় চলে গেছে। তো রাসূল যখন ঘুম থেকে উঠছেন, আমি রাসূলকে বলতেছি হে আল্লাহর রাসূল, আমি তো আজকে একটা আজব কাণ্ড দেখছি।
বলে কি দেখছো তুমি? বলে হে আল্লাহ রসুল, আমি দেখছি এই গাছটা সে মাটি ফেরে ফেরে আপনার কাছে আসছে এবং আপনাকে আঘাত করতে চাচ্ছিল প্রায়। তো রসুল বলেন যে না, সে আঘাত করতে চায় নাই। ইন্না হাযিহি শাজারাতা ইস্তাআযানাত রাব্বাহা আন তাসজুদা লি ফাআযিনাল্লাহু লাহা। এই গাছ যখন আমাকে দেখছে, গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, দোনো জাহানের সর্দার, দোনো জগতের সর্দার, সমস্ত মানুষের চেয়ে সেরা মানব, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই সাইয়্যিদুল কাউনাইন আমার সামনে আছে। হে আল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু তাকে সম্মান করব। তো সে আল্লাহর কাছে এতটাই কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তাআলা অন্যান্য গাছকে আর অনুমতি দেয় নাই। ওই গাছ যেহেতু বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করছেন, এই জন্য আল্লাহ তাআলা ওই গাছকে অনুমতি দিছেন। এই জন্য ওই গাছটা আমার কাছে এসে আমাকে সিজদা করে গেছে। গাছ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেছে। রাসূল একবার মদিনায় হাঁটতেছেন। গাছের নামটা জানতে পারি কি? হাদিসের মধ্যে গাছের কোনো নাম আসে নাই, শুধু এমনি গাছ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে, মুহাজির এবং আনসার সাহাবীদেরকে নিয়ে মদিনার রাস্তায় হাঁটতেছে। তখন একটা উট রসুলের সামনে এসে রসুলকে সিজদা করছে। বাইহাকি শরীফ, মুসনাদে আহমদের মধ্যেও আছে। তো সাহাবায়ে কেরাম দেখে বলতেছেন, হে আল্লাহর রসুল, তাসজুদু লাকাল বাহাইম আফালা নাসজুদু লাকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রসুল, এই জীব জন্তু তারা পর্যন্ত আপনাকে সম্মান করে, আপনাকে সিজদা করে, আমরা কি একটু আপনাকে সিজদা করতে পারি না? তো আল্লাহর রসুল বলেন যে না, আমি ইন্নী আবদুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর গোলাম। আমি দুনিয়াতে আসছি গোলামি, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, এবং সকল মানুষ যাতে আল্লাহ তাআলার গোলাম হয়, সকল মানুষকে আল্লাহ তাআলার গোলাম বানানোর জন্য আসছি। আমার গোলাম বানানোর জন্য আমি আসি নাই। মাথা নত করা, সিজদা করা, গোলামি করা একমাত্র আল্লাহ তাআলাকে করতে হবে। তোমরা যদি আল্লাহ তাআলাকে সিজদা করো তাহলেই আমাকে সম্মান করা হবে। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলেই আমাকে সম্মান করা হবে। তোমরা যদি আমার আদর্শ সুন্নত মেনে চলো, জীবন যাপন করো, তাহলেই আমাকে সম্মান করা হবে। তোমরা যদি আমার প্রতিটা আদেশকে মানো, নিষেধ থেকে বেঁচে থাকো, তাহলেই আমাকে সম্মান করা হবে। আমরা কি রসুলকে সম্মান করব? আমরা কি রসুলকে সম্মান করব? কিভাবে সম্মান করব? রসুলের সকল আদেশকে আমরা মানব। সবাই সকল রসুলের সকল আদেশকে মানব না? সবাই মানব তো ইনশাআল্লাহ। রসুলের আদেশ যদি মানি তাহলে কি আমরা ঠকবো না জিতবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, লাউ আন্নাকুম তামলিকুনাল আরাবা ওয়াল আজাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামকে বলছেন, হে সাহাবারা, তোমরা যদি আরব অনারবের রাজত্ব চাও তাহলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরোপুরি বিশ্বাস করছে, মানছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে কি দিবেন?
অর্ধ পৃথিবীর রাজত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একেবারে মক্কা থেকে রোম পর্যন্ত, ইটালি পর্যন্ত অর্ধ পৃথিবী মুসলমানদের শাসনের পদতলে দিয়ে দিয়েছেন। আর ধন সম্পদ যত ধনভাণ্ডার ছিল সমস্ত ধনভাণ্ডার সাহাবায়ে কেরামকে দিয়ে দিয়েছেন। কিসের বদৌলতে? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছেন, বিশ্বাস করছেন, রাসূল যা বলছেন তাই বিশ্বাস করছেন, খুশি মনে মানছেন। কিরকম মানছেন? একবার রাসূল তবুকের যুদ্ধ থেকে ফিরতেছেন। যখন তবুকের যুদ্ধ থেকে ফিরতেছেন তো তখন হীরা একটা শহর, সেই শহরের সামনে দিয়ে রাসূল আসতেছেন। রাসূল তখন বলতেছেন, হাযিহিল হীরাতু ফুতিহাত হাযিহিল হীরাতু বিকুসুরিহাল আবিয়াদ। আমাকে দেখানো হয়েছে এই হীরা শহর আমার উম্মত এসে এই হীরা শহরকে দখল করবে। এই হীরা শহরের সকলে মুসলমান হয়ে যাবে এবং হীরা শহরের যে কাফেরদের নেতা নুফাইলা, তার মেয়ে শাইমা বিনতে নুফাইলা, সে আমার উম্মত যখন এই হীরা শহরে আসবে তখন ওই শাইমা বিনতে নুফাইলা ভেগে মুতাজারাতুন বিখিমারিন আসওয়াদ, কালো একটা ওড়না পরে একটা গাধার উপরে আরোহী হয়ে সে এই পথ দিয়ে বের হবে। রাসূল ভবিষ্যৎবাণী দিতেছেন। মুসনাদে আহমদের মধ্যে আছে, বাইহাকী শরীফের মধ্যে আছে, সালামির মধ্যে আছে। যখন এই ভবিষ্যৎবাণী দিতেছেন তখন আমাদেরকে যেমন ভবিষ্যৎবাণী আমরাও শুনি যে তোমরা যদি রাসূলকে মানো, আল্লাহকে মানো, তোমরা দুনিয়া আখিরাতের রাজত্ব পাবা, সুখ পাবা, শান্তি পাবা। কিন্তু আমাদের কতটুকু বিশ্বাস হয়? আর সেই সাহাবী খুরাইম ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু রাসূলের এই ভবিষ্যৎবাণীকে এতটাই বিশ্বাস করছেন যে রাসূলকে বলতেছেন, হে আল্লাহর রাসূল, ওই শাইমা বিনতে নুফাইলা সে তো যুদ্ধবন্দী হবে, আর যুদ্ধবন্দীকে তো মুসলমানদের মধ্যে বিবাহ করিয়ে দেওয়া হয়, ওই শাইমা বিনতে নুফাইলাকে আমাকে দিয়ে দেন। রাসূল ভবিষ্যৎবাণী করতেছেন যেখানে রাজকন্যা শাইমা বিনতে নুফাইলা আসবে আর মুসলমানরা তাকে আটক করবে, মুসলমানরা তাকে বিয়ে করবে। আর সেই খুরাইম ইবনে আউস রাসূলকে বলেন কি, হে আল্লাহর রাসূল, ওই শাইমা বিনতে নুফাইলাকে আমাকে দিয়ে দেন। তো রাসূল বলেন, হিয়ালাক, যাও তোমাকে দিয়ে দিলাম। 40 বছর পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওই খুরাইম ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদ্দা যুদ্ধে গেছিলেন। সেই যুদ্ধ থেকে যখন ফিরতেছেন ওই আউস গোত্রের সামনে দিয়ে, ওই হীরা শহরের সামনে দিয়ে আসতেছেন। ওই হীরা শহরে যখন নাকি মুসলমানরা গেছেন তখন ওখানের যারা কাফের ছিল সবাই পালিয়ে গেছে। আর সেখানের সেই রাজকন্যা শাইমা বিনতে নুফাইলা, উনি ওখান থেকে ওই রাসূল যেভাবে বর্ণনা দিছেন সেইভাবে কালো ওড়না পরিহিতা একটা গাধার উপরে চড়ে উনি আসতেছেন। সেই খুরাইম ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু সেই গাধাকে গিয়ে ধরে ফেলছেন। আর তার নেতা সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে এই শাইমা বিনতে নুফাইলা এটা আমার, রাসূল আমার সাথে তাকে বিয়ে করাইতে বলছেন। তো সবাই, খালিদ ইবনে ওয়ালিদ অবাক হয়েছে, কি বলো তুমি? রাসূল তো ইন্তেকাল করছেন অনেক আগে, আর তুমি বলতেছো, রাসূল বলছে, কোত্থেকে বলতেছো তুমি এগুলা? বলে, রাসূল ভবিষ্যৎবাণী দিছেন, তখন আমি বলছিলাম এই শাইমা বিনতে নুফাইলাকে আমাকে দেন, রাসূল আমাকে দিছেন। বলে, আমি তোমার কথা বিশ্বাস করি না, তুমি সাক্ষী আনো।
তো খুরাইম ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু তখন চারিদিকে তাকিয়ে দেখেন দুইজন সাহাবী তখন ছিল, মুহাম্মদ ইবনুল বাশির, মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু আনহুমা। তাদের কাছে গেলেন, ভাই তোমরা তো সেই সময় ছিলা, রাসূল যে আমাকে দিয়েছে সেটা তুমি জানো, একটু আমার সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদের কাছে বলো। তারা দুজন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, হ্যাঁ রাসূল তাকে দিয়েছে। শাইমা বিনতে নুফাইলাকে যখন পাইছে, তার ভাই মুক্তিপণ হিসাবে তাকে ছাড়াইতে আসছে, শাইমা বিনতে নুফাইলাকে ছাড়াতে আসছে। তো শাইমা বিনতে নুফাইলাকে তার ভাই বলতেছে যে আপনি কত টাকা চান, কত টাকা পাইলে, কত টাকা মুক্তিপণ পাইলে আমার এই আটক আমার বোনকে শাইমা বিনতে নুফাইলাকে আপনি ছাড়বেন। তিনি বললেন যে আমি 10,000 টাকা চাই, 10,000 দিরহাম। অন্যান্য লোকরা বলতেছে তুমি 10,000 দিরহাম মানে 1000 দিরহাম, তুমি এত কম চাইছো কেন? সে তো ধনী, তুমি যদি 1 কোটি দিরহামও চাইতা তাও তো সে দিত। সে খুরাইম ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা আরিফু আন্না হুনাকা হিসাবান আকসারা মিন 10 মিয়া। আরে ভাই, আমি তো 10,000 উপরে যে কোনো গণনা আছে এটাই তো আমি জানি না। সাহাবায়ে কেরাম দুনিয়ার প্রতি এতটাই বিমুখ ছিলেন, দুনিয়ার গণনাও তারা জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন সাহাবায়ে কেরাম সব অক্ষরে অক্ষরে বিশ্বাস করছেন। সফওয়ান ইবনে উমাইয়া কাফের, ওনার বাবা উমাইয়া বিন খালফ বদরের যুদ্ধে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করছেন। বদরের যুদ্ধের সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উমাইয়া বিন খালফ বড় নেতা ছিল, সে মারা গেছে। তো সফওয়ান ইবনে উমাইয়া সে রাসূলের উপরে অনেক বিদ্বেষ, যে আমার বাবাকে মারছে, এর প্রতিশোধ আমাকে নিতেই হবে, আর আমাদের এত ক্ষতি করতেছে, এর প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। তো সফওয়ান ইবনে উমাইয়া অনেক ভাবে ষড়যন্ত্র করতেছে কিভাবে রাসূলকে মারা যায়। তো উমাইর ইবনে ওয়াহাব আর একজন ওনাকে পাইল, ওনার সাথে একদিন পরামর্শ করতেছে যে আমি চাই রাসূলকে হত্যা করতে। তো উমাইর ইবনে ওয়াহাব বলতেছে যে ঠিক আছে, আমি সেই কাজ করতে পারি, কিন্তু আমার কিছু সমস্যা আছে। বলে কি সমস্যা তোমার? বলে আমার পরিবার আছে, তাদের দেখাশোনার কেউ নাই, আর আমার পরিবারেও অভাব। তো বলছে ঠিক আছে, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করো তাহলে আমি তোমার পরিবারের পুরো দায়িত্ব নিলাম এবং তোমাকে 1000 দিরহাম, 1000 দিনার এই টাকাও তোমাকে আমি দিব। তোমার যে অভাবেরও কোনো চিন্তা নাই, আর তোমার যে পরিবারেরও কোনো চিন্তা নাই। তো উমাইর ইবনে ওয়াহাব উনি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘোরাফেরা করতেছে তলোয়ার নিয়ে। তো রাসূল উমাইর ইবনে ওয়াহাবকে ডাকছেন। রাসূল উমাইর ইবনে ওয়াহাবকে জিজ্ঞেস করেন যে তুমি মদিনায় কেন আসছো? তো উমাইর ইবনে ওয়াহাব বলে যে আমি এমনিই মদিনায় আমার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা করতে আসছি। তো রাসূল বলেন যে না, তুমি আমার আত্মীয় স্বজনকে দেখা করতে আসো নাই, তুমি এবং সফওয়ান ইবনে উমাইয়া মক্কার অমুক স্থানে দুইজনে মিলে ষড়যন্ত্র করছো এবং তোমার পরিবারের দায়িত্ব নিছে এবং তোমাকে 1000 দিনার দিবে, সেই শর্তে তুমি আমাকে হত্যা করতে আসছো। দেখেন, আমরা যদি এরকম হতো, আমাকে একজন শত্রু হত্যা করতে আসছে আমি জানি নিশ্চিত, তাহলে আমি কি করতাম বা দুনিয়ার মানুষ কি করত? তার হাত থেকে বাঁচার জন্য তার উপরে আঘাত করত, তাকে হত্যা করত। আর রাসূল জানেন যে উমাইর ইবনে ওয়াহাব তাকে হত্যা করতে আসছে, কিন্তু রাসূল তাকে কিছুই বলতেছেন না। রাসূল তার সাথে হাসি মুখে কথা বলতেছেন, আর রাসূল বলতেছেন যে তুমি এখানে আসছো আমাকে হত্যা করতে।
উমাইর ইবনে ওয়াহাব এই কথা শুনে বলতেছেন, ওয়াল্লাহি ইন্না হাযা আমরুন লাম ইয়াহদুরহু আনা ওয়া সাফওয়ান ইবনে উমাইয়া। হে আল্লাহর রাসূল, ইন্না নুকাযযিবু বিমা উনজিলা আলাইক। হে আল্লাহর রাসূল, আপনার উপরে যে কোরআন, যেই ওহী অবতীর্ণ হইতো আর যে কোরআন অবতীর্ণ হয়েছে আমরা সেটাকে অস্বীকার করতাম, কিন্তু আজ আপনি আমাকে যা বললেন, আমি সফওয়ান ইবনে উমাইয়ার সাথে যে ষড়যন্ত্র করেছি, এই সেই ষড়যন্ত্রের সময় আমি আর সফওয়ান ছাড়া আর কেউ ছিল না। ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্না মা আতাকা বিহি ইল্লাল্লাহ। আপনাকে এই খবর, আপনাকে যে আমি হত্যা করতে আসছি, সফওয়ান ইবনে উমাইয়ার সাথে যে ষড়যন্ত্র করছি, এই খবর একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে দিয়েছেন। ওই আল্লাহ তাআলারই আপনি রাসূল। আমি আজকে আপনার সামনে সাক্ষী দিতেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আপনি আল্লাহ তাআলার রাসূল, আমি সাক্ষী দিতেছি, মুসলমান হয়ে গেলাম। রাসূল তাকে ক্ষমা করার বদৌলতে সে মুসলমান হয়ে গেল। উমাইর ইবনে ওয়াহাব মক্কায় চলে আসছে, আর মক্কায় এসে ওদিকে সফওয়ান ইবনে উমাইয়া যখন খবর শুনছেন উমাইর ইবনে ওয়াহাব সে মদিনায় গিয়ে মুসলমান হয়ে গেছে, তো কসম খাইছে যে আমি উমাইর ইবনে ওয়াহাবের সাথে আর কোনোদিন কথা বলবো না। উমাইর ইবনে ওয়াহাব যখন মক্কায় গেছে, সফওয়ান ইবনে উমাইয়া তার সাথে কথা বলে না। রাসূল এদিকে মক্কা বিজয় করতে, মক্কা বিজয় করার জন্য চলে আসছেন, আর যত কাফের ছিল মক্কার মধ্যে সবাই পালিয়ে গেছে। সফওয়ান ইবনে উমাইয়াও বাঁচার জন্য ইয়ামানে পালিয়ে গেছে। তো উমাইর ইবনে ওয়াহাব রাসূলের কাছে আসলেন, হে আল্লাহর রাসূল, আমার বন্ধু সফওয়ান ইবনে উমাইয়া, আপনি যদি তাকে নিরাপত্তা দেন আমি তাকে আপনার কাছে নিয়ে আসি। তো রাসূল বলছেন, হ্যাঁ, আমি সবাইকে ক্ষমা করে দিছি, আমি তাকে নিরাপত্তা দিলাম। উমাইর ইবনে ওয়াহাব সেই ইয়ামানে চলে গেছে, সফওয়ান ইবনে উমাইয়ার কাছে গেছে যে চলো, তুমি রাসূলকে চিনো না, উনি যে কত বড় মহান মানুষ, আমরা যতই ওনার সাথে শত্রুতা করি উনি আমাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন, তুমি চলো রাসূলের কাছে চলো, রাসূল তোমাকে ক্ষমা করে দিবেন। তো সফওয়ান ইবনে উমাইয়া বলেন যে না, আমাকে ক্ষমা করতেই পারে না, আমি এত শত্রুতা করছি, আমি তাকে হত্যা করার জন্য তোমাকে পাঠাইছি, রাসূল আমাকে ক্ষমা করতে পারেন না। উমাইর ইবনে ওয়াহাব বলেন যে আমি রাসূলের কাছ থেকে এই পাগড়ি নিয়ে আসছি, যে রাসূল যে তোমাকে নিরাপত্তা দিছে এর আলামত স্বরূপ। তো বলে ঠিক আছে। তো সফওয়ান ইবনে উমাইয়া মদিনায়, মক্কায় চলে আসছে, রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আসার পরে রাসূল বলেন, আসলিম, হে সফওয়ান, তুমি ইসলাম গ্রহণ করো। সফওয়ান বলেন যে আমাকে আপনি 2 মাস সময় দেন। তো রাসূল বললেন যে আমি তোমাকে আজ্জালতুকা 4 আশহুর, তোমাকে আমি 4 মাস সময় দিলাম। সফওয়ান ইবনে উমাইয়া রাসূলের সাথেই ছিলেন, রাসূল হুনাইনের যুদ্ধে গেছেন, সফওয়ান ইবনে উমাইয়া মুশরিক, সেও রাসূলের সাথে গেছেন। রাসূল যখন নাকি হুনাইনের যুদ্ধে অনেক গনিমত পাইছেন, অনেক সম্পদ, সেই সম্পদের মধ্যে উটের পাল, পালের পর পাল, এগুলো সফওয়ান ইবনে উমাইয়া দেখে এভাবে তাকাইতেছে, এগুলো সব মুসলমানদের, এগুলো সব মুসলমানদের। তো রাসূল সফওয়ান ইবনে উমাইয়াকে বলে, তোমার কি এগুলো খুব পছন্দ, উট খুব পছন্দ? তো রাসূল, সফওয়ান বলে, হ্যাঁ অবশ্যই পছন্দ। রাসূল বলতেছেন, যাও, এখানে 200 উট আছে, এই সকল উট তোমাকে আমি দিয়ে দিলাম। সফওয়ান ইবনে উমাইয়া বলে যে 200 উট আমাকে দিয়ে দিছেন? বলে হ্যাঁ, তোমাকে দিয়ে দিলাম আমি। তো সফওয়ান ইবনে উমাইয়া বলা শুরু করছে, মা হাযা নাবিয়্যুন লা ইউতি আতাআন ইল্লা আন্নাহু নবী।
আরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দান করে, কোন নবী ছাড়া এরকম দান করতে পারে না। 200 উট একসাথে 10 কোটি টাকা একসাথে একজনকে দিয়ে দিল, নবী ছাড়া কেউ এরকম দান করতে পারে না। সফওয়ান ইবনে উমাইয়া বলে, ফামা জালা ইউতিনি হাত্তা আন্নাহু আহাব্বা ইলাইয়া। রাসূল আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণার মানুষ ছিল, আর সেই রাসূল আমাকে এত দিছেন, এত উপহার দিছেন, এত উপহার দিছেন, যে ওই দেওয়ার কারণে রাসূল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম একটু মনক্ষুণ্ণ হয়েছেন, আনসারী সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়েছেন। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, ইন্না হাযাল হাইয়া ক্বাদ ওয়াজাদু ফি আনফুসিহিম শাই। এই আনসারী গোষ্ঠী তারা মনে কষ্ট পাইছে, যে কেন? বলে, আজ আপনি যত গনিমতের সম্পদ পাইছেন এগুলো সব আপনি মক্কার মানুষদের মধ্যে বন্টন করে দিছেন, মদিনাবাসীদেরকে আপনি কিছুই দেন নাই। এখন তারা বলা শুরু করছে, ইন্নান নাবিয়্যা ক্বাদ লাহিকা বিকওমিহি। রাসূল তার জাতিকে পেয়ে গেছে, তার আত্মীয় স্বজনকে পেয়ে গেছে, এই জন্য আমাদেরকে ভুলে গেছে। তো রাসূল বলেন, হে সাদ, তোমার কি অবস্থা? মিন আইনা আনতা, তোমার কি অবস্থা? সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু বলেন যে, হে আল্লাহ, মা আনা ইল্লা মরউম মিন কওমি। আমার জাতি যেই দিকে আমিও তো সেই দিকেই থাকবো। তো রাসূল বলেন, আহাদিরু মাআশিরাল আনসার, যাও সকল আনসারী সাহাবীকে একত্রিত করো। তো সকল আনসারী সাহাবী একত্রিত হয়েছে। তো রাসূল বলেন, মাকালাতান বালাগাতনি আনকুম, আমার কাছে একটা কথা পৌঁছে, ওয়াজাদাতান ওয়াজাদতুমুহু ফি আনফুসিকুম, আমি শুনলাম তোমরা নাকি মনে কষ্ট পাইছো। অনেক রাত হয়ে গেছে, সবাই কি বিরক্ত হয়ে গেছেন? রাসূল বলেন যে আমি শুনছি তোমরা নাকি সবাই আমার উপর রাগ হইছো। সাহাবায়ে কেরাম বলেন যে না, আমরা রাগ হই নাই। রাসূল বলেন, আলাম আতিকুম দাল্লান ফাহাদাকুমুল্লাহু বি। আল্লাহ তাআলা কি আমাকে তোমাদের কাছে যখন পাঠাইছে তখন তোমরা সবাই গোমরা পথভ্রষ্ট ছিলে না? আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে রাস্তা দেখাইছেন না? সবাই বলে, হ্যাঁ অবশ্যই। আলাম আতিকুম আল্লাতান ফাআগনাকুম, আমি যখন তোমাদের কাছে আসছি তোমাদের অভাব ছিল না? আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানিয়েছে না? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই। আলাম আতিকুম আদাআন ফাআল্লাফাল্লাহু বাইনা কুলুবিকুম, আমি যখন তোমাদের কাছে আসছি তোমরা সবাই বিচ্ছিন্ন শত্রুতায় পরিপূর্ণ ছিলে না, একে অপরের শত্রু ছিলে না? আল্লাহ তাআলা আমি আসার পরে তোমাদের সকলের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিছে না? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই অবশ্যই। রাসূল বলেন, ইন কুলতুম সাদাকতুম ওয়া সুদ্দিকতুম, যদি তোমরা এটা বলো তাহলে তোমরা সত্য বলবা, এবং তোমাদেরকে অন্য মানুষও বলবে যে তোমরা সত্য বলছো। সেটা কি? যে তোমরা যদি বলো, আতাইতানা মুকাজ্জিবান ফাসাদদাকনাকা, হে রাসূল আপনি মক্কা থেকে বিতাড়িত হয়ে আসছেন, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। হে রাসূল, মক্কার সকল মানুষ আপনাকে অস্বীকার করেছিল, কেউ আপনাকে মানে নাই, আপনার দাওয়াতকে কেউ কবুল করে নাই, আপনি আমাদের কাছে মদিনাবাসীর কাছে আসছেন, আমরা আপনাকে স্বীকার করে নিয়েছি। হে রাসূল, আপনি আমাদের কাছে আতাইতানা আল্লান ফাগনাকা, আপনি আমাদের কাছে যখন আসছেন আপনি অসহায় ছিলেন, গরিব ছিলেন, নিঃস্ব অবস্থায়, ঘর বাড়ি কিছুই ছিল না আপনার, আমরা আপনাকে ঘর বাড়ি দিয়েছি। হে রাসূল, আপনি যখন আসছেন আপনার কোনো সঙ্গী ছিল না, কোনো সহযোগী ছিল না, আমরা আপনাকে সহযোগিতা করেছি। যদি তোমরা এই কথা বলো, সাদাকতুম সত্য বলবে, ওয়াসুদ্দিকতুম তোমাদেরকে মানুষও বলবে যে তোমরা সত্য বলছো। তবে শোনো,
ইন্নী লাউতির রাজুলা ওয়া গায়রুহু আহাব্বু ইলাইয়া মিনহু মাখাফাতা আন ইয়াকুব্বাল্লাহু আলা ওয়াজহিহি ফিন্নার। হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমি অনেক সময় অনেককে দেই, অথচ তারা আমার কাছে প্রিয় না, অন্যরা আমার কাছে প্রিয়, কিন্তু ওই যে যাকে আমি পছন্দ করি না, যাকে আমি ভালোবাসি না, তাকে আমি কেন দেই, কেন উপহার দেই? যাতে আল্লাহ তাআলা এই দানের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। ইন্নামা ওয়াক্কালতুকুম ইলা ইসলামিকুম। হে সাহাবায়ে কেরাম, আওয়াজাতুম ফি লুআতিম মিনাদ দুনিয়া, তোমাদের মন কি খারাপ হয়েছে এই দুনিয়ার সামান্য ঘাসের জন্য, এই দুনিয়ার সামান্য পশু পাখি আর ঘোড়া বেড়া ছাগল এগুলোর জন্য তোমাদের মন খারাপ হয়েছে? আমি এগুলোকে কিছু মানুষকে দিয়েছি, মানুষ যাতে মুসলমান হয়। ওয়া ইন্নামা ওয়াক্কালতুকুম ইলা ইসলামিকুম, আর আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি তোমাদের ইসলামের কাছে। তোমরা মুসলমান, তোমরা জানো, তোমরা আখিরাতকে বিশ্বাস করো, তোমরা রাসূলকে বিশ্বাস করো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তাই আমি তোমাদেরকে কোনো সম্পদ দেই নাই। আলা তারদাউনা ইয়া মাশিরাল আনসার আইয়াযহাবান নাসু বিশাতি ওয়াল বাঈর ওয়া তাযহাবুনা বিরাসূলিল্লাহ। তোমরা কি এটা চাও না এই কাফের মুশরিকরা, এই নতুন মুসলমানরা, তারা ভেড়া, গরু, ছাগল, উট এগুলো নিয়ে বাড়িতে যাক, আর তোমরা তোমাদের আল্লাহর রসুলকে নিয়ে তোমরা তোমাদের বাড়িতে যাবে? তোমরা কি এটা চাও না? সকল সাহাবায়ে কেরাম হাত উঁচু করে বলতেছেন, আর চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছে, আর বলতেছে রাদিনা বিরাসূলিল্লাহি কিসমান ওয়া হাজ্জা। হে আল্লাহর রসুল, আমরা আপনাকে পেয়েই খুশি, আমরা দুনিয়ার এই সম্পদ চাই না, দুনিয়ার এই ভেড়া, গরু, ছাগল এগুলো আমরা চাই না, আমরা আপনাকে চাই। আপনি যদি আমাদের সাথে থাকেন, আপনি যদি আমাদের গনিমতের মাল হন, আপনি যদি আমাদের সম্পদ হন, তাহলেই আমাদের যথেষ্ট। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভালোবাসতেন। আর আমরা রাসূলকে কি ভালোবাসতেছি? আমরা যখন দেখি যে আমরা যদি রাসূলের সুন্নতকে মানি, তো মানুষ আমাকে বলবে যে আমি আধুনিক না। যদি দাড়ি রাখি, মানুষ বলবে যে দেখো এ মোল্লা হয়ে গেছে, হুজুর হয়ে গেছে। আমি যদি সবাই যেরকম গান শুনে, আমি যদি গানের আসর না করি, মানুষের বাহবা পাই না। আজকে আপনাদের যে যুবকরা এখানে ওয়াজ মাহফিল করতেছে, তারাই বলতেছিল যে এই এলাকায় অনেকে গানের আসর করে, আর গানের আসরে অনেক মানুষ যায়, ওয়াজ মাহফিলে মানুষ কম আসে। যদি আমাদের মধ্যে ওই বিশ্বাস থাকতো, আমরা যদি আল্লাহর রসুলকে নিয়ে খুশি থাকতাম, তাহলে আমরা কি গান নিয়ে খুশি থাকতাম নাকি ওয়াজ মাহফিল নিয়ে খুশি থাকতাম? সবাই বলি একটু কোনটা নিয়ে খুশি থাকতাম আমরা? আজকে আমরা আমাদের নিজেদের দিকে তাকাই একটু, আমি দেখি আমি কোনটা নিয়ে খুশি। আমি আজকে কি রসুলের সুন্নত নিয়ে খুশি, নাকি আজকে আমি দুনিয়ার চাকচিক্য আর ওই ইহুদি খ্রিস্টানদের রীতি সংস্কৃতি এগুলো নিয়ে খুশি? ইহুদি খ্রিস্টানরা আর অমুসলিমরা, নাস্তিকরা যেই সমস্ত চাল চলন, আচার আচরণ মানুষের সামনে তুলে ধরতেছে, আমরা সেগুলোকে সভ্যতা মনে করি নাকি রসুলের সুন্নতকে সভ্যতা মনে করতেছি? আমরা যদি সেই রসুলের সুন্নতকে সভ্যতা মনে করতে পারতাম, তো আজকে আমাদের এই অবস্থা হতো না। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি একবার মক্কায় গেছেন, বাইতুল্লাহর কাছে দেখতেছেন এক ব্যক্তি দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রদা আন্নী, আল্লাহুম্মা রদা আন্নী। হে আল্লাহ, আপনি আমার উপরে রাজি হয়ে যান, আপনি আমার উপরে রাজি হয়ে যান।
তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাকে বলেন যে হে অমুক, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাও, হাল রাদিতা আনিল্লাহ, তুমি কি আল্লাহর উপরে সন্তুষ্ট? তুমি যে আল্লাহ তোমার উপরে খুশি হোক সেটা তুমি চাও, তুমি কি আল্লাহর উপরে খুশি? তো সেই ব্যক্তি বলে, আপনি এটা কেমন কথা বলেন, আমি আবার আল্লাহর উপরে খুশি হব কেমনে? হযরত সুফিয়ান বলেন, তুমি কি শুনো নাই, আমা সামি'তা আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তুমি কি শুনো নাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে খুশি হয়েছেন, আর সাহাবায়ে কেরামও আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি হয়েছে কিভাবে? সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি কিভাবে? বদরের যুদ্ধের আগে রাসূল সাহাবাদের সাথে পরামর্শ করতেছেন যে আমরা মদিনার বাইরে গিয়ে আবু সুফিয়ান দল আছে এবং কাফেরের দল, আমরা তাদের উপর আক্রমণ করব, বদর প্রান্তরে গিয়ে আক্রমণ করব, কি পরামর্শ দাও তোমরা? মিকদাদ ইবনে আল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেছেন, হে আল্লাহর রাসূল, আমরা লা নাকুলু কামা ক্বালা আসহাবু মূসা লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে আল্লাহর রাসূল, আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না। মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে বলেছিল, মূসা আলাইহিস সালাম যখন বলছেন চলো ওই জাবাবিরাদের সাথে যুদ্ধ করতে হবে, তোমরা আসো, তখন মূসা আলাইহিস সালামের উম্মত বলছিল যে হে মূসা, ওই জাবাবেরা অনেক বড় শক্তিশালী, অনেক অস্ত্র সজ্জিত, তাদের সাথে আমরা পারবো না, তুমি এবং তোমার রব যাও, আমরা এখানে বসে থাকি, আমরা যুদ্ধ করব না। তো মিকদাদ ইবনে আল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা সেরকম বলবো না, আপনি যান, আমরা আপনার সাথে আছি, ইমদি লিমা আমারাকাল্লাহ ফানাহনু মাক, আপনি যেখানে যাবেন আমরা আপনার সাথে আছি। রাসূল বলে আশিরু আলাইয়া, আশিরু আলাইয়া, আরো পরামর্শ দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ আপনি সামনে যান, আমরা আপনার সাথে আছি। আরো বলেন যে আরো পরামর্শ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন, হে আল্লাহর রাসূল, আপনি যুদ্ধে যান, আমরা আপনার সাথে আছি। রাসূল তারপরে বলেন আশিরু আলাইয়া, আশিরু আলাইয়া। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন, লাকা আন্নানা তুরিদু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি মনে হয় আমাদেরকে উদ্দেশ্য করতেছেন, পরামর্শ দিতে বলেন, আরো পরামর্শ দাও, আরো কথা বলো, আপনি মনে হয় আমাদেরকে চাচ্ছেন। রাসূল যখন নাকি বাইতুল আকাবায় যখন অঙ্গীকার করছে, মদিনায় আসার আগে মদিনাবাসীদের সাথে অঙ্গীকার ছিল যে আমি যদি তোমাদের মদিনায় আসি তোমরা আমাকে সহযোগিতা করবা কিনা। মদিনাবাসী অঙ্গীকার করছে, হে আল্লাহর রাসূল, আমরা আপনার সহযোগিতা করব এবং মদিনায় যদি কেউ আক্রমণ করে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং আপনার সাথে থাকব। কিন্তু মদিনার বাইরে যদি রাসূল যান তাহলে সাহাবায়ে কেরাম মদিনাবাসীও যে রাসূলের সাথে যাবেন সেই অঙ্গীকার, সেই বায়াতুল আকাবায় ছিল না। এই জন্য রাসূল বারবার তাদের পরামর্শ চাচ্ছেন, পরামর্শ দাও। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারীদের নেতা দাঁড়িয়ে গেছেন, হে আল্লাহর রাসূল, আপনি মনে হয় আনসারী সাহাবাগণের কথা চাচ্ছেন, আমাদের পরামর্শ চাচ্ছেন, আমাদের মতামত চাচ্ছেন। তাহলে শুনেন, হাযিহি আমওয়ালুনা বাইনা ইয়াদাইক ফাখুয মিনহা মা শি'তা ওয়াতরুক মিনহা মা শি'তা ওয়ালাম আন্নাকা মা আখাযতাহা খায়রাম মিম্মা তারাকতাহা লানা। হে আল্লাহর রাসূল, আপনি শুনে রাখেন, এই যে আমাদের সম্পদ, এই সম্পদ সব আপনার সামনে,
এই সম্পদের মধ্যে আপনি যা নিতে চান নিতে পারেন, যা আমাদেরকে দিতে চান দিতে পারেন, তবে শুনে রাখেন আপনি যা আমাদের কাছ থেকে নিবেন সেটাই আমাদের কাছে বেশি প্রিয়, আমাদের জন্য যা রেখে যাবেন। ওয়াহাদিহি নুফুসুনা বাইনা ইয়াদাইক, আর এই যে আমাদের জীবনগুলো আপনাদের সামনে, আমরা সব আনসারী সাহাবাগণ এই যে আপনার সামনে আছি, আমাদের জীবনগুলো আপনার সামনে। লাউইস্তারাতু বিনাল বাহরা ওয়া খুদতাহু লাখুদনা মাক, আপনি যদি আমাদের সকলকে নিয়ে বলেন এই সমুদ্রে ঝাঁপ দিতে হবে, তাহলে আমরা সবাই মিলে এই সমুদ্রে ঝাঁপ দিব। সমুদ্রে ঝাঁপ দিয়ে আমরা সবাই মরে যাব, জিজ্ঞাসা করব না হে আল্লাহর রাসূল কেন আমাদেরকে অনর্থক সমুদ্রে ঝাঁপ দিয়ে মারলেন। ওয়ালাউ সিরতা বিনা ইলা বারকিল গামাত লাজালাদনা মাক, আর আপনি যদি আমাদের সকলকে বলেন ওই বারকুল গামাত, বদর তো কাছেই, মদিনার কাছেই, বারকুল গামাত যে 2000 কিলোমিটার দূরে, ওখানে গিয়েও যদি বলেন আপনার সাথে যুদ্ধ করতে হবে, আমরা সবাই আপনার সাথে যাওয়ার জন্য তৈরি আছি। সাহাবায়ে কেরাম কিরকম রসুলের জন্য কোরবানি দিয়েছেন, সম্পদ লাগবে নিয়ে নেন, জীবন আছে আমরা দিয়ে দিছি। আর এটা কি সাহাবায়ে কেরাম শুধু মুখের, আমরা তো অনেক মুখে বলতে পারি আমরা রসুলকে ভালোবাসি, আমরা মুখে মুখে বলি রসুলের জন্য জীবন দিতে পারি, কিন্তু কাজে গেলে হযরত বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে এই সাদ ইবনে উবাদা যেই সাহাবী ঘোষণা করছেন রসুলের সামনে তীব্র কণ্ঠে, যে ঘোষণা করছেন আমাদের জীবন আপনার সামনে, আমরা আপনার জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিব, সেই সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিখোঁজ। রসুল হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, সাদ ইবনে উবাদার কি খবর, সাদ ইবনে রবির কি খবর, একটু খবর নাও, দেখো কোথায় আছে। তো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে সেই যায়েদ ইবনে সাবিত দেখতেছেন যে উনি রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায়, মারাত্মক জখমি অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। তো ওনার কাছে এসে বলতেছেন ইন্নান নাবিয়্যা ইউকরিউ আলাইকাস সালাম, আমাকে রসুল পাঠিয়েছেন, রসুল আপনাকে সালাম পাঠিয়েছেন আর আপনার খবর জানতে বলেছেন। সে সাদ ইবনে উবাদা মৃত্যু মুখে কি বলেন, এরকম বলছে নাকি রসুলের সাথে গিয়ে জীবনটা দিয়ে দিলাম, রসুলের সাথে যুদ্ধ করতে না আসলে মরে যেতাম না, এটা বলছেন নাকি? কি বলছেন? ইন্নী আজিদু রিহাল জান্নাহ ওয়া কুল ওয়াবাল্লিগিস সালাম লিনাবিয়্যি, হে যায়েদ ইবনে সাবিত তুমি আমার রসুলকে সালাম জানাবে আর আমার রসুলকে জাযায়ে খায়ের প্রতিদান, আল্লাহ যেন তাকে প্রতিদান দেয় সেই দোয়া তাকে বলবে, আর রসুলকে বলবে ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ, আমি মারা যাচ্ছি না, আমি জান্নাতের সুঘ্রাণ আমি এখন থেকেই পাচ্ছি। আর কি বলতেছেন? ওয়াকুল লিকওমি, আর তুমি আমার জাতিকে বলবা, আমার জাতি আনসারী সাহাবীদেরকে বলবা ইয়াখলুস ইলাইকুম ইলা নাবিয়িকুম আহাদুন ওয়া ফীকুম আইনুন তাতরুফ ফালা উযরা লাকুম, আর আমার জাতিকে বলবা হে আমার জাতি, যদি তোমাদের কারো চোখ পলক মারার মতো যদি কারো চোখ থাকে, যতক্ষণ পর্যন্ত তোমাদের চোখ থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে জীবন থাকবে, তোমাদের মধ্যে জীবন থাকা পর্যন্ত, জীবন থাকার অবস্থায়ও যদি রসুলের কাছে কোনো শত্রুর হাত যদি আসতে পারে, তাহলে শুনে রাখো কাল কিয়ামতের দিন তোমরা আল্লাহর কাছে কোনোই উত্তর দিতে পারবে না। অতএব তোমরা সবাই রসুলের সাথে থাকবে, রসুলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবে। সাদ ইবনে উবাদা নিজের জীবনকে দিয়ে দিচ্ছেন, আর ওই সময়ও সাহাবায়ে কেরামকে, তার সঙ্গীদেরকে বলতেছেন কি, আমি নিজে সফল হয়েছি, নিজে খুশি, জান্নাত পাচ্ছি, আর হে আমার সঙ্গীরা, হে আমার জাতিরা, তোমরা রসুলের সহযোগিতায়
জীবন আমরণ তোমরা থাকবে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এভাবে তাদের জীবন দিতেন। রাসূল উহুদের যুদ্ধের পরে যখন মদিনায় আসছেন, উহুদের যুদ্ধে মুসলমানদের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই মনে হয় ঘুমাচ্ছেন নাকি? এখনই শেষ করে দিব ইনশাআল্লাহ, এখনই শেষ করে দিব। রাসূল উহুদ থেকে যখন ফিরছেন তখন উহুদের থেকে যখন ফিরছেন তখন মক্কার যারা আবু সুফিয়ান, যারা নাকি মক্কায় ফিরে যাচ্ছে, তো তারা চিন্তা করলো ওই উহুদের যুদ্ধে 70 জন সাহাবী, মুসলমানদের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়েছেন এবং অনেকে ক্ষতবিক্ষত হয়েছেন। তো ক্ষতবিক্ষত হওয়ার পরে সবাই আহত এবং অনেক সাহাবী মারা গেছে। আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেররা যখন উহুদ থেকে ফিরতেছে তখন তারা বলাবলি করতেছে যে আমরা এবার মুসলমানদেরকে তো পরাজিত করলাম, কিন্তু মুসলমানদেরকে কেন রেখে আসলাম, কেন মুসলমানদেরকে সমূলে শেষ করে আসলাম না? চলো আমরা আবার ফিরে যাই, আবার মদিনায় আক্রমণ করে সকল মুসলমানকে আমরা হত্যা করে ফেলি। তো তারা উহুদের পরে আবার মনস্থ করলো যে আবার মদিনায় আক্রমণ করবে। এই খবর যখন রাসূলের কাছে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিতে বলছেন, যাও ঘোষণা দাও সবার মাঝে, ইন্নার রাসূলা ইয়া'মুরুকুম বিতলাবি আদুইকুম আলা মা ইয়াখরুজু মা'না ইল্লা মান শাহিদাল কিতাল আমস। সবাইকে বলে দাও যে আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমাদেরকে নতুন করে আবার যুদ্ধে যেতে হবে। আমাদের রাসূল তোমাদের সকলকে আবার যুদ্ধে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে বলছেন। আর শোনো শোনো, এই যুদ্ধে একমাত্র তারাই যাবে যারা গতকাল উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, তারাই একমাত্র এই যুদ্ধে যাবে। তো উহুদের যুদ্ধে যারা গিয়েছে তারা সবাই আহত। তার মধ্যে বনি আব্দুল আশহালের 2 জন ভাই, বনি আব্দুল আশহালের 2 জন ভাই। আমরা একটু কথা বন্ধ করি, এখনই শেষ হয়ে যাবে। এখন শেষ মুহূর্তে এসে যদি আপনারা, নাকি শেষ করে দিব? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দোয়া হচ্ছে। আচ্ছা সর্বশেষ কথা, আমরা এই যে আজকে সারাদিন, আজকে অনেক রাত পর্যন্ত যে আজকে আমরা বয়ান শুনলাম, এই বয়ান কি আমাদের ফজর নামাজ কাজা করার জন্য? হ্যাঁ, আমরা সবাই ফজর নামাজ পড়বো তো? সারা জীবন নামাজ পড়বো তো? কখনো কোনোদিন আমরা নামাজ কাজা করব? একটু সবাই হাত তুলে আমরা আল্লাহর সাথে ওয়াদা করি আমরা সারা জীবন নামাজ পড়ব। একটু সবাই হাত তুলি, সারা জীবন আমরা নামাজ পড়ব, রসুলের সকল আদেশকে মানব, রসুলের সকল আদর্শকে আমরা মানব। সাহাবায়ে কেরাম যেভাবে মেনে দুনিয়াতে সফল হয়েছেন, আখিরাতেও সফল হয়েছেন, আমরাও সেরকম সফল হব, সেরকম রসুলকে মানব। সেরকম মানব তো? আমরা কি গানের পক্ষে থাকবো নাকি মাহফিলের পক্ষে থাকবো? মাহফিলের পক্ষে থাকবো। নাকি গানের আসরেও যাব, মাহফিলেও যাব, হ্যাঁ, মসজিদেও যাব, আবার সিনেমাও যাব, দুটোটা নাকি? সব সময় আমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই ওয়াদা তো আমরা সবাই করতে পারি। সবাই তো আমরা এই ওয়াদা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমি কোরআন নিয়োগ করছি
আপনার যেদিকে বসে আছেন অর্থাৎ দক্ষিণ